SM লাইভ। আল্লাহর নবী বলেন আল্লাহু মুতি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন, এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ করবার জায়গা নাই বাবা। কিন্তু রিজিক যে আল্লাহ দেয়, এই রিজিক বন্টনকারী আনা কাসিম, এই রিজিক বন্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে রিজিক দেয় আল্লাহ আর ভাগাভাগি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, দাতা চাইলে কিন্তু দিতে পারে বটে, কিন্তু সেটা আমার নাও হতে পারে। যেমন নরেন্দ্র মোদী মহাশয়, ভাইয়েরা আমার, আমাদের মমতা ব্যানার্জি বাবা, ঘরের এমন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে না নাই? প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে, লিখে দেয় আবাস যোজনা। আচ্ছা, দিয়েছে প্রধানমন্ত্রী, আমি তো পাবো, কিন্তু আমি পাবো বলে মনে হয় যদি মেম্বার না দেয়। তাহলে ঘর দেয় কে? প্রধানমন্ত্রী। বন্টন করে কারা? মেম্বার। তাহলে মেম্বারের ক্ষমতা কিন্তু হচ্ছে বেশি। যদি মেম্বার দেয় তো আমি পাবো, এটা ভালো করে বুঝুন। হ্যাঁ ভাইয়ের আমার, একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, ভাইয়ার হলো ভাত আর ভাইয়ানির হলো হাত। ভাইয়া যতই জোগাড় করে, ভাবি যদি বন্টনের বেলায় তোমারে না দেয়, খেতে পাবা না। তাহলে ভাত কার? ভাইয়ার। আর দেয় কে? ভাবি। তাহলে ভাবির দাম কম? রাগ করবেন না, এটা বুঝাবার জন্য বলছি। ঠিক নবীজি বলেন আল্লাহ রিজিক দেয় বটে, কিন্তু সে রিজিক বন্টন হয় আমি নবীর হাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেম্বারের সাথে রিলেশন ভালো থাকলে ঘর কিন্তু আপনার কপালে আগে জুটে যাবে, তেরফুলটা আপনি পেয়ে যাবেন। কিন্তু মেম্বারের সাথে যদি দুশ্মনী থাকে, শতবার পায়ে জড়াইয়ে ধরলেও ঘর তোর নসিবে হবে না। কথা ঠিক না ভুল? এই জন্য নবীর সঙ্গে যার যত মোহাব্বত, আল্লাহ রুজি তার কপালে তত জুটিয়ে দিবে, আল্লাহ তার ভাগ্য কিসমত ততই খুলে দিবে বাবা। ভাইয়েরা আমার, তাই বলতেছি নবীর প্রেম মোহাব্বতের ভিতরে রয়েছে বরকত। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছিলেন কি ছিলেন না এটা তো আমরা জানতাম না, কারণ আমরা তখন সৃষ্টি হই নাই। কেমনে জানবো আল্লাহ আছে কি নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে এসেছে, আনা কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধন, কেউ জানতো না, বুঝতো না, চিনতো না। আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম নিজে প্রকাশিত হব, বিকশিত হব। আমি আল্লাহ প্রকাশ পাইবার আশায় ফাখলাতু খালকাকা, বন্ধু তোমাকেই সৃষ্টি করলাম, যাতে করে সৃষ্টির মাঝে আমি আল্লাহ পরিচিত লাভ করতে পারি। আরো জোরে বলেন। নবীরে না পাঠাইলে আল্লাহ আছেন কি নাই এ প্রকাশ তিনি করতেন না। তাহলে বোঝা গেল এই হাদিসে কুদসি দ্বারা যা কিছু সবকিছু হয়েছে নবীর ওসিলায়। যা কিছু আমরা দেখতে পাই সবকিছু পেয়েছি কার ওসিলায়? নবীর ওসিলায়। আল্লাহর নবী যদি না আসতেন দুনিয়ায়, আসমান হইতো না, জমিন হইতো না, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম আল্লাহ কিছু বানাইতেন না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের খাতিরে সবই সৃষ্টি করেছে বাবা। তাহলে মূলে হলো রহমাতুল লিল আলামিন। এখন আমি আপনাদের কাছে বলি বাবা, যারা দোকানপাটে ভিড় ভাট্টা করতেছেন বাবা, নবীর মজলিসে আসা বাদ দিয়া একটুখানি চিন্তা করা দরকার। নবী না আসলে তুমি বাড়িতে ঘুমাইতে কেমন করে? নবী না আসলে গেম খেলা কেমন করে করতে? এমন ফ্রি ফায়ার কি করে চালাইতে বাবা? যা কিছু করতেছ নবীর ওসিলায়। নবী না আসলে অর্থ সম্পদ পাওয়া যেত না, নবী না আসলে গাড়ি বাড়ি হইতো না, নবী না আসলে কাজকর্ম হইতো না, নবী না আসলে বিয়াই হতো না, জামাই মেয়ে হইতো না। হুজুর, জামাই মেয়েদের সামলাতে দিয়ে আসতে পারছি না। নবী না হলে তো জামাই বা কোথাতে হতো আর মেয়েও বা কোথাতে হতো। তাহলে জামাই বিয়াই বিন পেয়েছি কার ওসিলায়? নবীর ওসিলায়। তাহলে তাদের ব্যাপারটা আগে না নবীর ব্যাপারটা আগে? নবীর ব্যাপারটা আগে না? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের অনুনয় বিনয় করে বলবো,
নবীর জীবন আলোচনার মাহফিল যেদিন হবে সমস্ত আত্মীয় স্বজন এমন করে বয়কট করে দিবেন একদিনের জন্য। যদি বলেন কেন, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন এমন করে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন তত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তোমার মাতা পিতা আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সব কিছুর চাইতে আমি নবীকে যত সময় বেশি মহাব্বত ভালোবাসা না দিবা তত সময় তুমি নামাজ পড়লেও পাক্কা মুমিন হতে পারবে না। 14 বার হজ করলে তোমার নামটা মুমিনের খাতায় থাকবে না। তাহলে নবীর মাহফিলের গুরুত্ব বেশি, নবীর মাহফিলে আসা গুরুত্ব বেশি না বিআইকে গিলানো গুরুত্ব বেশি? কি বলেন আপনারা? আমার নামটা যদি মুমিনের খাতায় রাখতে হয় তাহলে সমস্ত মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? এমনকি নিজের জীবনের চাইতে নবীর মহব্বতটা আগে রাখতে হবে, মুকদ্দম রাখতে হবে। কিন্তু আমরা তাকেই পিছনে ফেলে দিয়েছি। ভাই, বিআই বিন জামাই মেয়ে যারা আসে জলসা উপলক্ষ করে, অথচ জলসায় না বসে ওখানে খায় বিয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে যারা খায় ওটা খায় না গেলে এজরে বলে ওরা গিলতি এসেছে। এ ভাই, যখন বিআই তোমারে বলেছিল যে বিআই যেও আমাদের ওখানে জলসাই বলেছিল তো নাকি, কিন্তু বিয়ের বাড়িতে এসে সেই জলসায় আপনি হাজির না হয়ে আপনি যে খেয়ে গেলেন ওটা খাওয়া বলে না, ওটা বলে গেলা। রাগ হতে পারে হয়তো আপনাদের, আমি তার বাস্তব প্রমাণ করে দেই। সকালে উঠে ছেলেটাকে বললেন খোকা একটু দোকানতে চা বিস্কুট নিয়ে আয়। পারবো না, তুমি যাও। কিছু সময় বললেন খোকা মাঠে ছাগল গরুগুলো নিয়ে যায়। বললাম তো পারবো না, তুমি যাও। আবার বেলা 8টা 9টার দিকে বলতে খোকা সে গরুগুলো রেখে এসছি না, তুই নিয়ে যা। তুমি রেখে তুমি নিয়ে এসে যাও। আচ্ছা, এইরকম করতে 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 ভাই সন্ধ্যেবেলায় মানে যতগুলো কথা বাপ বলেছে সব নাকচ করে দিয়েছে। সন্ধ্যেবেলায় যে বলছে আব্বা 10টা টাকা হবে। আচ্ছা, বাপ দেবে বলি মনে হয়? এজরে বলে বাপ দেবে না, সব অস্বীকার করেছে। এইবার বাপের কাছে 10 টাকা চালি মারবে না? মারবে না। কিন্তু কাজগুলো করে যদি সে তো কাজগুলো করে চলে অবশ্যই বাপ 10টা টাকা কাছে না থাকলেও ধার করে দেওয়ার চেষ্টা করতে। আরে সারাদিন দৌড়িস, আমার কথা শুনিস, 10টা টাকা দেই। কি বলে কাজ করবা না 10টা টাকা চাবা? এটা তো হয় না ভাই। তাহলে যে সমস্ত মানুষদেরকে এই জলসা উপলক্ষ করে বলা হয় আমাদের ওখানে জলসা হবে যেই, তবে যারা এই দাওয়াত দিয়েছেন তাদের সংশোধন করে দিয়ে যায়। যদি বিআইবি আত্মীয় স্বজনকে দাওয়াত দেন তো দাওয়াতের সময় বলবেন বিআই তোমার জলসা শোনার দাওয়াত না, যে শুধু গিলিয়ে শুয়ে থাকবা না বাড়ি আসবা। রাগ হচ্ছে বোধহয় নাকি? রাগ করবেন না। যে উদ্দেশ্য তোমাকে ডাকা হয়েছে সে উদ্দেশ্য পালন না করে খাওয়া। হ্যাঁ ভাই, তো যে কথাটা বলছিলাম, ছেলেটা কাজকর্ম কিচ্ছু করিনি। এখন দুপুর বেলায় এই বাপ যদি ওরে খেতি বলে তা খেতি বলবে না অন্য কিছু বলবে? বলে সারাদিন তো কাজ করিস, তা দুটো গিলিয়ে যা। এ বাপ বলে না? বলে না? দুটো গেল, হ্যাঁ এরম বলে তো বাপ। যদি কাজ না করে যদি ছেলে খাতি চায় তা বলে হ্যাঁ গেল দুটো, তো গেলার সময়। তাহলে কাজ না করে খেলে তার নাম হয় কি? গেলা। যারা জলসার উদ্দেশ্যে জলসা না করে খেয়ে বাড়ি যায় এ মালেরা গিলেই গেছে। তুমি রাগ করলে কি ঝাল করলে আমার যায় আসে না। যদি জলসা উপলক্ষে আসতে হয় এখানে সময় দিতে হবে, এখানে সময় দিতে হবে। তারপরে যদিও আসে খেয়ে দিয়ে শুয়ে থাকে, জলসার কেনারায় পাওয়া যায় না। এই জন্য এদের দাওয়াত করবেন না, অন্য সময় দাওয়াত করে খাওয়াবেন। রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা। তবে এখন রাত 10টা পার হয়ে গেছে, অনেকে ঘুমাতেও গেছে হয়তো। দূর ভাত যদি মৌলবি গিয়ে চিল্লি পাল্লার ভাল লাগে না, একটু ঘুমোই ভাই। হ্যাঁ হ্যাঁ, তো যারা ঘুমোবার চেষ্টা করতে বা ঘুমিয়ে পড়েছে একটু ঘুমটা ভেঙে দেয় নাকি? রাজি আছেন তো ভাইয়ের আমার? আমরা হলাম বাঘের জাত, আমাদের আওয়াজ হবে বাঘের মতো।
এমন আওয়াজ দিবেন যেন ঘুম ভেঙে যায়। আলী আওয়াজ দিতেন, আওয়াজ যাইতো 9 কিলোমিটার। আল্লাহু আকবার বললে হযরত আলী নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে আওয়াজ যাইতো 9 কিলোমিটার। আমরা অনন্তপুর এলাকার মানুষ, আমরা গরু খাওয়া মুসলমান নাকি? ভাইয়ের আমার, ক্ষমতা আছে না নাই? এই ছাগল খেলে কিন্তু অত ক্ষমতা হয় না, গরুতে ক্ষমতা কেন? গরুটাই হবে জান্নাতীদের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছাগল টাগল দেবে না, দেবে কি গরু। গরু দিয়ে আল্লাহ আমাদের খাওয়াবে, গরুর গোশত জান্নাতের ভিতর। ভাই এই জন্য 1 কিলোমিটার অন্তত দেই। এই কটা লোকে চেষ্টা করলে 1 কিলোমিটার যাবে না? যাবে না? যাবে। বলেন ইনশাআল্লাহ। একটু চেষ্টা যদি করি যাবে। যদি দিতে পারেন সগীরা গুনাহ মাফ। দিতে পারলে কি হবে? সগীরা গুনাহ মাফ। আর হাট দুর্বল থাকলে হাট সবল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাট সবল হয়, আল্লাহর নামে ধ্বনি দিলে কি হয়? হাট সবল হয়। ভাই এই জন্য একটু নারায়ে তাকবীর ধ্বনি দিবেন যেন 1 কিলোমিটার যারা ঘুমোচ্ছে আসামকা জেগে যায়। কি বলে? রাজি আছেন তো? আচ্ছা দেখি কিরকম আওয়াজ, আমি একটু দেখি অনন্তপুর এলাকার লোক। নারায়ে তাকবীর। এখনো হয়নি। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হইল দেখ রে ভাগ্যবান। আর ডান দিক হতে বাদিকে তেরে খাটেনে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা। উপরেতে 2টি নুক্তা দেখতে পাবে তা, আরো একটা নুক্তা দিলে হয়ে যাবে সাপ। আলিফ বা তা সাপ, আলিফ বা তা সাপ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সহজ উপায় আছে। নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে নিচের দিকে বাঁকা করে এনে নুক্তা পেটে জিম হবে বিনা নুক্তা হা, উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, আল্লাহর কসম করে বলি, নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা যদি আপনার আমার দিলে থাকে, আল্লাহ খুশি হইয়া আপনার বরকতের দুয়ার আজীবন কালের জন্য খুলে দিবে। কিন্তু নবীর প্রতি ভক্তি ভালোবাসা না থাকলে বরকতের দুয়ার বন্ধ হয়ে যাবে। 4 হাত দিয়ে কামাই করবা, সংসারের অভাব অনটন আপাত বিপদ বালা মুসিবত দূর হবে না। এই জন্য নবীর ভক্তি ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, শুধু অন্তরে থাকলে হবে না, অবশ্যই তা আমল করে দেখাতে হবে বাস্তব জীবনে বাবা, সেটা করে দেখানো লাগবে বাবা। এই জন্য কলেমা শুধু পড়লে কিন্তু ইমানদার হওয়া যায় না। কলেমা কিন্তু বহু হিন্দু মানুষও পড়তে জানে, কিন্তু ইমানদার বলা যাবে না। ভাইয়ের আমার, ইমানদার হতে গেলে কলেমাটা যেমন পড়তে হবে জবান দিয়া, ঠিক এমন করে জবান দিয়ে পড়বেন। ভাইয়ের আমার, ইকরার বিল লিসান, জবান দিয়ে কলেমাটা পড়তে হবে। আর তাসদীক বিল জিনান, আর অন্তরে তা বিশ্বাস করতে হবে। কলেমা পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, শুধু তাই না ভাই, আর সেটা ভাই সেটা কর্মের দ্বারা প্রমাণ করে দিতে হবে।
কেউ যদি বলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, মনে মনে বিশ্বাস করলাম, ও ভাই সে অমুসলিম লোকটা যতদিন মসজিদে যে 10-এর সামনে 100 লোকের সামনে যতদিন নামাজ না পড়বে তত সময় সেই ইমানদার না। আমাল বিল আর কান, তাহলে তিনটে ব্যাপারে ইমানদার বলা যাবে। এক হলো মুখ দিয়ে বলা কলেমাটা, 2 নম্বরে মনে মনে বিশ্বাস করা তার প্রতি, এবং তা কাজে করে দেখানো নামাজের মাধ্যমে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মনে মনে শুধু বিশ্বাস করলাম আর কলেমাটা পড়লাম, নামাজ নাই রোজা নাই। আচ্ছা, এ না করলে যদি কেউ মোমেন না হয়, মুসলমান না হয়, আমাদের ভিতরে যারা নারাই তাকবীর দিচ্ছি, কলেমা পড়তেছি, বিশ্বাসও করি, অত মসজিদই পাওয়া যায় না, এ জাতগুলো মুসলমান বলে মনে হয়? আপনারা কি বলেন? এ জাতগুলো মুসলমান, তবে শগুন মার্কা, মানে গরু খাওয়া মুসলমান, যাতে মুসলমান না, যাতে মুসলমান না। ভাই প্রকৃত যদি আমরা মুসলমান হতাম, নরেন্দ্র মোদী সাহস ছিল না মসজিদের জায়গা ছেড়ে দাও, ঈদগাহ জায়গা আর কবরস্থান ছেড়ে দাও, এ কথা বলবার ক্ষমতা, অক্ষ জমি ছেড়ে দাও, অকাপ জমি অকাপ সম্পত্তি ছেড়ে দাও, এ কথা বলবার সুযোগ এ সরকারের ছিল না। আমরা তো হয়ে গেছি শগুন মার্কা, শুধু গরু খাওয়া, নামাজ নেই, কালাম নেই, কিছু নেই। না ভুল বললাম? রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাই নবী যে বরকতময়, নবীর ভক্তি ভালোবাসায় যে আল্লাহ বরকতের দরজা খুলে দেয়, আমি তা বাস্তব প্রমাণ করে বলবো। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সবই বানাইছে বাবা। বানাইতে কতদিন সময় লেগেছিল বলে মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, আসমান জমিন যা কিছু আমি আল্লাহ বানাইলাম, বানাইতে সময় লেগেছে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আমি আল্লাহ সবই বানিয়েছিলাম। এখন আপনারা বলেন, আল্লাহ সব চাইতে ক্ষমতাবান, অথচ তানার বানাতে সময় লেগেছে 6 দিন। 6 দিনে সব করেছে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে করতে পারতেন না? বাপ ইচ্ছা করলে মুহূর্তে করতে পারতেন। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন তানার পাওয়ার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ বলেন, আমি কিছু বানাইবার ইচ্ছা করলে যদি একবার বলি হয়ে যা, হয়ে যেতে বিন্দু পরিমাণ সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ারওয়ালা মহান আল্লাহ, সুপার পাওয়ার, এত ক্ষমতা ধরে, কিন্তু তিনি 6 দিনে কেন বানাইলেন বাবা? অল্প টাইমে কেন বানাইলেন না? মহান আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর ক্ষমতা আছে বটে বানাবার, আমি স্বল্প টাইমে বানাইতে পারতাম, কিন্তু আমি সময় নিলাম 6 দিন। তার দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ক্ষমতা থাকলে কোনো কাজ তড়ি ঘড়ি করতে নাই। তড়ি ঘড়ি যদি কোনো কাজ করো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য কোনো কাজ যখন তোমরা করবে, ধীর স্থির মস্তিষ্কে সুস্থ ভাবে একটু সময় নিয়ে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তড়ি ঘড়ি করতে গিয়ে দেখাচ্ছে পরে সে বিল্ডিং এর আবার দেওয়াল কাটতে হচ্ছে, সানসেট কেটে নামাই দিতে আছে, লিংটন কাটতে কি ফেরা, এখানে দরজা রাখার কথা ছিল, সে করা হয়নি, তো আবার কাটতে হচ্ছে। তাহলে ভেবে চিন্তে ধীর স্থির ভাবে করলে আরো সুন্দর হতো, এই ভুলটা আর হতো না। এই জন্য তড়ি ঘড়ি, ক্ষমতা থাকলে তড়ি ঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া, এটা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে 6 দিনে আল্লাহ বানিয়েছেন সব। ভাই সময়ও কম, দায়িত্ব অনেক বেশি। ভাই তবে একটা কথা বলি, ভাই দুনিয়া তো আল্লাহ বানিয়েছিলেন, কিন্তু দুনিয়ার একটা জায়গা আল্লাহ তখন বাকি রেখেছিলেন, পরে আল্লাহ সেটা বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা জায়গা তখন বানান না, সেটা বাকি ছিল, সেটা আল্লাহ পরবর্তীতে বানিয়েছিলেন। জায়গাটা কোথায়, নামটা কি? ভাই মনে রাখবেন, জায়গাটার নাম তায়েফ নগর। ভাই সেটা মক্কা মানে আরব দেশের ভিতরে, মক্কা থেকে 100 কিলোমিটার দূরে তায়েফ নগর, আর তায়েফের থেকে প্রপার থেকে 60 কিলোমিটার দূরে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি। এই তায়েফ নগরটাকে আল্লাহ দুনিয়া বানাবার অনেক পরে বানিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় মনে রাখবেন, যে দুনিয়া যখন বানিয়েছিলেন ওই সাথে ওই শহরটা বানান না,
পরবর্তীতে আল্লাহ বানিয়েছিলেন। ভাইয়ের আমার, তায়েফ এটা আরবি শব্দ, যার বাংলা হলো এমন করে প্রদক্ষিণকারী বা তওয়াফকারী। হাজী যারা হজ করতে গেছেন, যারা হজ করে হাজী হয়েছেন, উমরায় গেছেন বাবা, কাবা শরীফ দেখবেন দলে 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 পাক মারে। ভাইয়ের আমার, এটা যে পাক মারা হয়, ঘুর যে দেওয়া হয় বাবা, এই ঘুরটাকে আরবিতে তওয়াফ বলে, আর যিনি দেন তাকে তওয়াফকারী বলে। ঘোরার নাম হলো তওয়াফ, যিনি ঘোরে তিনি তওয়াফকারী। আর এই তওয়াফকারীর আরবি হলো তয়েফ। তওয়াফকারীর আরবি কি? তয়েফ। ওয়াহিদ মুযাক্কারের সিগা বাহাস ইসমে ফাইল, মানে প্রদক্ষিণকারী, যিনি ঘোরে তিনি তয়েফ, আর ঘুরটার নাম তওয়াফ। তাহলে জায়গাটার নাম তয়েফ, তার মানে ওই জায়গাটাই হজ করেছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ওই জায়গাটা হজ করেছে, মানে তায়েফ শহরটা। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আর বাড়িতে বসে থাকলে হবে না, আমার নবীর শান মান মর্যাদা কত। ভাইয়ের আমার, তখনও দুনিয়ায় কোনো মানব সৃষ্টি হয়নি বাবা, কোন এমন করে মানব সৃষ্টি করে নাই। আদম নবী তখনও তৈরি হয়নি, সৃষ্টি হয়নি বাবা। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের আমার ডাক দিয়া বলে, জিবরিল দুনিয়া বানাইলাম, একটা জায়গা এখনো বানানো হয়নি। এ জিবরিল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, এমন করে দুনিয়াতে যাইয়া এক মুষ্টি মাটি লইয়া তুমি এমন করে ছুড়ে দিবে, যেখানে পড়বে সেখানে একটা শহর তৈরি করা হবে, যেই শহরের নাম হবে তায়েফ শহর। এই জন্য তায়েফ মানে হলো কাবা প্রদক্ষিণকারী। এই জন্য এক মুষ্টি মাটি লইয়া তুমি হাতের মুঠোয় করিয়া কাবা শরীফটাকে 7 বার ঘুরিয়া মাটিটা ছুড়ে দিলে আমি একটা শহর তৈরি করব। আর কাবা ঘুরবার কারণে আমি জায়গাটার নাম দিব তায়েফ নগর। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন তায়েফকে কেন তায়েফ বলা হয়। ভাইয়ের আমার, আসলে ওই মাটিটা জিবরাইলের হাতের মুঠোয় করে ভাইয়ের আমার কাবা শরীফ 7 বার ঘুরেছে বাবা, এই জন্য শহরটাকে তায়েফ নাম রাখা হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা কেন কাবা ঘোরাতে বললেন? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল ওই মাটি দিয়া শহর বানাবো, ভবিষ্যতে আমার নবী দুনিয়াতে যাবে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে যাবে, ওই বন্ধুকে যে মহিলা দুধ পান করাবে, ওই মহিলার বাসস্থান হবে এই তায়েফ নগরে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা দেখেন, নবী কবে আসবে তার ঠিক ঠিকানা নেই। দুধ পান করবে যে মহিলার স্তন থেকে, সে মহিলার বাড়ি যেখানে হবে সেই শহরটাকে পবিত্র করে কাবা ঘুরিয়ে বানিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সম্মান ইজ্জত কত, সেই নবীর উম্মত হয়ে নবী চিনলাম না। ভাইয়ের আমার, এই জায়গাটা বানানো হয়েছে আবার 12 রবিউল আউয়ালের সাথে 570 কিংবা 71 খ্রিস্টাব্দে 20 কিংবা 22 এপ্রিল 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকে নবীজি দুনিয়া আসছিলেন বাবা। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল আমার বন্ধু এই রাত্রিতে শবে সাদেকে দুনিয়াতে যাবে। এ জিবরিল, যেই জায়গাটা তোমার হাতের মুঠোর মাটি দিয়ে আমি বানিয়েছিলাম, ওই জায়গাতে এখন হালিমা বসবাস করে, কিন্তু এলাকায় দুর্ভিক্ষ এলাকা, ফসলাদি কিছুই হয় না, এমন করে দুর্ভিক্ষ কবলিত এলাকা, মানুষের অভাব অনাটন যায় না। এই জন্য আমি আল্লাহ তোমাকে বলতে চাই, আমার বন্ধু জন্মের পরে 12 দিন যখন হবে, তায়েফের হালিমা যাবে বন্ধুরে দুধ পান করাবার জন্য নিয়ে আসবে। আমার বন্ধু আয়েশা যদি দেখে তায়েফের মানুষের অভাব, দুর্ভিক্ষ এলাকা, খাওয়া দাওয়া হয় না, বন্ধুর কাছে আমি লজ্জিত হব রে। এই জন্য আমি বলতেছি, এই রাত্রিতে তায়েফের মাটি অনুর্বর মাটি বদলায়া দাও। জিবরাইল আমিন আসলেন গভীর রাত্রে বাবা। জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের কিনারায় জিবরাইল আমিন থাকেন একটা কুল গাছের তলায়। ভাইয়েরা আমার, কিতাবে এসেছে এই জমিন থেকে জিবরাইলের বাড়ির দূরত্ব 7000 বছরের রাস্তা। 7000
বছরের রাস্তা, কিন্তু জিব্রাইলের আসতে সেকেন্ড খানি সময় লাগে, সেকেন্ড খানি, বেশি না। জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে আসছে গভীর রাত্রিতে, হালিমার বাড়ির মিডিলে রাখিয়া চতুর্দিকে ডানা ঢুকাইয়া তায়েফের অনুর্বর মাটিগুলো উঠাইয়া বাহারে মাইয়াত জর্ডান দেশের ভিতরে আজও আছে, ওই বাহারে মাইয়াতে ফেলে দিয়া নীল নদের, মিশরের নীল নদের উর্বরা মাটি আনিয়া রাতারাতি তায়েফ নগর ভরাট করে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খাতিরে কিয়ামত পর্যন্ত নবীর বরকতে তায়েফে যদি এক ফোঁটা বৃষ্টি না হয়, তায়েফের কোনো ফসল শুকিয়ে মারা যাবে না। ভাইয়ের আমার, তায়েফে যদি স্প্রে না করা হয়, জীবনে কোনো ফসলে পোকা লাগবে না। আর আমাদের তো 24 ঘন্টা শুধু বেগুন খেতে স্প্রে মেশিন পিটি লাগিয়ে ঘুরতেছে বাবা। ভাইয়ের আমার, হাতে পারে না, মেশিন দিয়ে চালায়। এত সুন্দর বেগুন তেল চকচক করে, কিন্তু কোটবার সময়, বাসার সময় দেখা যায় গা সমান বেগুনের কিন্তু ভিতরে 4 পোকা। এত স্প্রে করেও পোকা ছাড়াচ্ছে। আর নবীর মোহাব্বত, ভালোবাসা, নবীর বরকতে তায়েফের মাটি উর্বরা হয়েছে। কিয়ামত পর্যন্ত পোকা তো লাগবে না, বৃষ্টি না হলেও তায়েফের ফসল একটাও নষ্ট হবে না, শুকিয়ে মারা যাবে না। কার বরকতে? রাসূলের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন। ভাই, সেই নবীর উম্মত হওয়ার জন্য কয়জন দরখাস্ত করেছি ভাই, যে আমার ওই নবীর উম্মত করু? কেউ দরখাস্ত দিলেন? কেউ দেয়নি। অথচ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে সিলেক্ট করে ওই নবীর উম্মত বলে আমাদেরকে আল্লাহ সিলেক্ট করে রেখেছে, তোমরাই হবে আখরি জামানার পয়গম্বর। কিন্তু নবীর উম্মত হওয়ার জন্য অনেকে দরখাস্ত দিয়েছেন না, দেয়নি? পাবলিক না, সাধারণ পাবলিক না, নবীরা দরখাস্ত দিছে। কারা দিছে? নবীরা দরখাস্ত দিয়েছেন নবীর উম্মত হওয়ার জন্য। একজন নবী হইয়া তানারা দরখাস্ত করে, আল্লাহ নবী না বানাই ওই নবীর উম্মত বানাইলে সম্মান আরো বেশি হইত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উলামাই উম্মতি কা উম্মতি কানাবিয়্যি বানি ইসরাইল। আল্লাহ নবী বলেন, আমার একজন আলেম উম্মতের মর্যাদা বানি ইসরাইলের নবীদের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি কি নবী না হয়ে উম্মত হওয়ার কথা বলেছে? ভাই, নবীদের সেদিন কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে? কিন্তু উম্মত হলে তো আর কৈফিয়ত দিতে হতো না। উম্মত হলে তো আর এই দায়িত্ব পালন করতে হতো না, আর আমাকে কৈফিয়ত দিতে হতো না। হ্যাঁ, নূহ নবীকে আল্লাহ বলেছিলেন, বলবেন, এ নূহ, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে? ওই রাত দিন 24 ঘন্টা চালাইছি 950 বছর। তাদের ডেকে বলবে, কি ব্যাপার, এই নবী তোমাদের কাছে 950 বছর দাওয়াত দিয়েছে না? তো ওই এই লোকটার এই দেখতিস সব, এরকম আগে কোনদিন দেখিনি। কি উম্মত বুঝলি রে, তেন্দড় উম্মত। আমরা সাক্ষী দেব সেদিন নূহ নবীর হয়ে। ভাই, সেই সাক্ষীর কারণে নূহ নবী বেঁচে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক লম্বা ঘটনা, নদীকে আমি যাব না। আমি বোঝাতে চাচ্ছি বাপ, আমার নবীর উম্মত হওয়ার জন্য আমরা অযাচিত ভাবে বিনা দরখাস্তে নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু নবীরা দরখাস্ত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম দরখাস্ত দিয়েছে কয়বার? একবার না, কয়বার? 9 বার। কয়বার দরখাস্ত দিয়েছে? 9 বার। কিন্তু একবারও কবুল হয়নি। আর এক নবী দিয়েছিলেন, আমরা জানি, তিনি ঈসা আলাইহিস সালাম। কয়বার? একবার। কিন্তু সেটা কবুল হয়েছে। কবুল হয়ে গেল না? তাহলে 9 বার যিনি দিলেন, ওনারটা কবুল হয়নি কেন? ভাইয়ের আমার, মহান আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে খেজুর গাছের মাধ্যমে। বাবা, খেজুর গাছটা আজও তুর পাহাড়ে আছে। খেজুর গাছে কান লাগায়া দিলে আল্লাহর কথাগুলো খেজুর গাছ ধরে নিয়ে মুসা নবীর শুনিয়ে দিতেন। আবার মুসা নবীর কথা খেজুর গাছের মাধ্যমে, কারণ এই যে খেজুর গাছটা মাঝখানে মোবাইলের কাজ করতো বাবা, ভাইয়ের আমার কথাগুলো পৌঁছায় দিত, আবার নিয়ে আসতো, ইনকামিং আউটগোয়িং করতো বাবা। ভাইয়ের আমার, আজও খেজুর গাছটা জিন্দা। বর্তমান বয়স 6500 বছর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 6500 বছর খেজুর গাছটার বয়স। নবীর পরশ পাওয়ার কারণে, মুসা নবীর ছোঁয়া পাওয়ার কারণে গাছটার হায়াত বেড়ে গেছে বাবা। আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে জীবিত অবস্থায়। এই খেজুর গাছের মাধ্যমে কথোপকথন হতো বাবা। আল্লাহ আর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ এমন করে
ওয়াজ একটু আপনি শোনান, আমি শুনি। আল্লাহ ডাক দিয়া বলে মুসা ওয়াজ শুনবা, শুনে রেখে দাও। দীর্ঘক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর কাছে ওয়াজ শোনাইলেন। বাবা ভাইয়ের আমার, খেজুর গাছের মাধ্যমে ওয়াজ হচ্ছে, আল্লাহ নিজেই বক্তৃতা করেন, ওয়াজ করেন। আর শ্রোতা হলো মুসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান প্রভু আল্লাহ হলেন বক্তা, আর শ্রোতা হলেন জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। জিরাম বক্তা সেইরাম শ্রোতা, আর আমরা তক্তাও জিরাম, শ্রোতাও সেইরাম। ভাই দীর্ঘ সময় ওয়াজ করার পরে আল্লাহর মুসা নবীকে বলতে, আমরা যেরকম কিছু সময় ওয়াজ করে বলি ভাই কিছু বুঝিয়েছেন, বলি না ঠিক। আল্লাহ বলতে মুসা তুমি কিছু বুঝো? তুমি হ্যাঁ বুঝেছি। আল্লাহ বলতে কি বুঝেছো? বলতে যে কয়েক ঘন্টা ওয়াজ করেছেন শুধু দেখতে যে উম্মাতে মুহাম্মাদি উম্মাতে মুহাম্মাদি উম্মাতে মুহাম্মাদি ছাড়া কোনো ওয়াজ করলাম না, শুধু উম্মাতে মুহাম্মাদি। আল্লাহ শুধু উম্মাতে মুহাম্মাদির ওয়াজ শোনাচ্ছে। কি আল্লাহ ডাক দেওয়ালে মুসা শোনো, আখিরি জামানায় এক বন্ধু যাবে, যেই বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোরে নবী বানাইছি, ওই বন্ধুর প্রতি কলেমা না পড়লে আমি আল্লাহ তোমার নবুয়ত দিয়া নবী বানাইতাম না। তাহলে মুসা নবী নবী হইছে, ঈসা নবী হইছে, তামাম নবী যত নবী হয়েছে সব কিন্তু আমার নবীর কারণে। আল্লাহ ডাক দিয়া বলে নবীরা শোনো, যত সময় পর্যন্ত আমার হাবিবের প্রতি কলেমা পড়ে ঈমান না আনবা ততদিন পর্যন্ত তোমাদের নবুয়ত দেওয়া হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেদিন এক বক্তা আমাদের এলাকায়, খুব নামি দামি বক্তা, নামটা বলবো না ভাই, আমি ছিলাম শেষ বক্তা, তিনি ছিলেন আমার আগের বক্তা। ওয়াজ করতে করতে বলছে এমন করে নবী তো 40 বছর বয়সে নবী হয়েছে, এর আগে তিনি নবী ছিলেন না, জন্মের 40 বছর পরে ওইখান থেকে নবী, তার আগে নবী ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মন খুলে হবে না? এই নবী জন্মের 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না? ছিলেন না। নবী শুরু থেকেই নবী, তা না হলে অন্য নবীরা কলেমা পড়লো কি করে? কিন্তু আসছে শেষে, আসছে সব নবীদের শেষে। আচ্ছা, আমাদের নবী শেষে আসার কারণ কি? তিনি তো নবীদের নবী, শেষে আসার কারণ কি? ভাই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, দৃষ্টান্ত দিলে মানুষের ব্রেনে ঢোকে, এই জন্য এগুলো আমি সেটিং করি। ও ভাই, এই ডাক্তার ডেভি শেট্টি বড় ডাক্তার না? বড় ডাক্তার তো ডেভি শেট্টি, ধরেন ডেভি শেট্টি একটা বড় ডাক্তার ছিল। ভাই যাই হোক, এই ডেভি শেট্টির মতন একজন ডাক্তার অনন্তপুর আসবে, এখানে একটা চিকিৎসা ক্যাম্প খুলবে। চিকিৎসা ক্যাম্প হবে একদিনের জন্য, যেরকম আসে চশমা টশমা দেওয়ার জন্য, চোখ চিকিৎসা এটা সেটা, রক্ত পরীক্ষাটা একদিনের জন্য আসে না বাবা? আচ্ছা, একটা বড় ডাক্তার, ভারত বিখ্যাত না পৃথিবী বিখ্যাত ডাক্তার আসবে অনন্তপুর মসজিদে, এখানে ক্যাম্প হবে, একদিন চিকিৎসা ফ্রি করবে। আচ্ছা, তাহলে এই যে এত বড় ডাক্তার আসবে, বিশ্ববিখ্যাত ডাক্তার, ইন্টারন্যাশনাল ডাক্তার যে আসবে, চিকিৎসা করবে সর্বরোগীর, ভাই তার জন্য অনন্তপুরের লোকের দায়িত্ব আছে না? কি দায়িত্ব? ব্যানার টানানো, হ্যান্ডবিল ছড়ানো, মাইকিং করা। এখন 1 বছর আগে বলে দিয়েছে আমি যাব এত তারিখে, 1 বছর পরে এই তারিখে আমি যাব, তাহলে দায়িত্ব হলো 1 বছর ধরে প্রচার করা। আচ্ছা, প্রচার যদি আপনি করেন, দিনের দিন ডাক্তার আসলে রোগী পাবে না? পাবে না? রোগীর একটা ভিড় লেগে যাবে না? ভিড় লেগে যাবে। হ্যাঁ ভাইয়েরা আমার, এখন আপনারা বলেন বিনা প্রচারে ফার্স্টেই যদি বড় ডাক্তার এসে ঘুরে দেয় কোনো প্রচার ছাড়াই, একটা রোগী পাবে বলে মনে হয়? কি বলেন? একটা রোগী পাবে না। এই জন্য মহান আল্লাহ বলেন শ্রেষ্ঠ পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর আমার দোস্ত চিকিৎসার জন্য যাবে, রুহানি চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা না, রুহানি চিকিৎসা। ভাইয়েরা আমার, এই জন্য তার আগে যত ডাক্তার পাঠিয়েছে তাদের দ্বারা শুধু ঘোষণা দিয়েছে, প্রতি ডাক্তার দুনিয়াতে এসেছে, অর্থাৎ নবী, প্রত্যেক নবী এসে বলছে আমি তো আসলাম, আমি তো চিকিৎসা করলাম, এরপরে বড় ডাক্তার আসতেছে, এরপরে বড় পয়গম্বর আসতেছে, যে নবী আসে একই প্রসাদ দেয়, আমার পরে আসতেছে।
তাহলে প্রচার হচ্ছে না। এই জন্য অন্য নবীদের রুগীর চাইতে আমার নবীর রুগী বেশি না কম, মানে উম্মাত, কারণ ওরা যে প্রসাদ দিয়ে গেছে আর নবী আসলে রুগী ভরিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য যিনি বড় হয় তার ব্যাপারে প্রসাদ দিতে হয়। আর নবী 1,24,000 নবীর থেকে একজন বাদ, আমার নবী বাদ দিয়ে বাদ বাকি 1,23,999 জন নবী প্রচার করেছে। বড় ডাক্তার আসতেছে, বড় নবী আসতেছে, যদি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি শেষে। এখন উনি যদি প্রথম আদম নবীর মতন প্রথম এসে চলে যেত, রুগী টুগি পেতে বলে মনে হয়। এই জন্য আল্লাহ শেষে পাঠিয়েছে বড় ডাক্তার, শেষে এসে যাতে রোগী চিকিৎসা করতে পারে, রোগীর জন্য ভরপুর হয়ে যায়। এই জন্য সব নবীর উম্মত সব হাসরের ময়দানে কাতার হবে 120টা। কয়টা কাতার হবে? কয়টা? 120টা। আবার কেউ কেউ বলছে 73টা হবে না, ওই 73 হবে। এই তার ভিতরে এক কাতার যাবে কোথায়? এক কাতার হবে জান্নাতি, আর 72 কাতার জাহান্নামী হবে। ও কাতার আলাদা। আল্লাহর নবী বলেন ঈমানদারদের কাতার হবে 120, তার ভিতরে 80 কাতার হবে আমার উম্মত, আর বাদ বাকি 40 কাতার হবে সব নবীর উম্মত মিলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা যাবে, ওই এক কাতার যে জান্নাতে যাবে, ওই ঈমানদারের এক কাতার। ভাইরা আমার, এমন করে যারা জান্নাতি হবে এদের কাতার হবে 120টা। নবী বলেন আমার উম্মতের কাতার হবে শুধু 80টা, আর সব নবী মিলে 40 কাতার। চিন্তা করেন তাহলে এই নবীর উম্মতের সংখ্যা কত। এই জন্য নবীজি শেষে এসে ডাক দিয়ে বলে জিবরিল মাটি পাল্টায় দাও, উর্বরা করে দাও। নবীর বরকতে মাটি উর্বরা হয়েছে, কিয়ামত পর্যন্ত ফসল নষ্ট হবে না। ভাইয়েরা আমার, বলবেন নবীর খাতিরে ফসল নষ্ট হয় না, কিন্তু আমরা নবীর মহব্বত করলে ফসল কি থাকবে না, নষ্ট হবে? আল্লাহর কসম করে বললাম, আল্লাহর নবী বলেছেন ফসল জীবনে কোনোদিন নষ্ট হবে না। আমার ভক্তি ভালোবাসা মহব্বত যদি দিলে রাখতে পারো, কোনোদিন তোমাদের ফসল নষ্ট হবে না। ভাইয়েরা আমার, তায়েফ নগর উর্বরা হয়েছে আমার খাতিরে, আর তোমাদের উর্বরা হবে, তোমাদের ফসলাদি ভালো হবে আমার হুকুম মানিলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমরা যে ফসল ফলাও, যদি আল্লাহর দেওয়া পানিতে ফসল ফলাও, 10-এ 1 বস্তা দেবে, 10 বস্তায় 1 বস্তা আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। দরিদ্রদেরকে এমন করে মসজিদ মাদ্রাসায় দান করে দিবা। 10 বস্তায় 1 বস্তা দিবা। ওসর যদি হয় মসজিদে দেওয়া যাবে না, এটা মাদ্রাসায় দান করবা। আর যদি তোমাদের ক্ষমতায়, তোমাদের মেশিন চালিয়ে যদি পানি উঠিয়ে চাষ করতে হয়, এ ফসলে দেবা 20 ভাগের 1 ভাগ যদি দিতে পারো। আমি নবী বললাম একটা ফসলে পোকা লাগবে না, একটা ফসল ধ্বংস হবে না। 10টা বাঁশ হলে একটা দান করবা, 10টা নারকেল হলে একটা দিবা, 10টা মুরগি হলে একটা দিবা। ভাইয়ের আমার, 10টা কুমড়ো হলে একটা দান করে দিবা। যা কিছু হবে, হয় 10-এর 1 অংশ, নাই 20-এর 1 অংশ। দিছি কোনদিন? শত মোটা বিন্দু রেখেছি, এই জন্য সব খেয়ে যাচ্ছে ইঁদুরি বাতরে, বিভিন্ন কায়দায় নষ্ট হচ্ছে। আল্লাহর কসম করে বলি, ধান হলে 1 বস্তা ধান, 10 বস্তায় 1 বস্তা ধান দিয়ে দেবেন। আপনার ধানে পোকাও লাগবে না, ও জোড়ও হবে না, সিটিও হবে না। ধান দেওয়ার মালিক কে? আল্লাহ। তারে না দিলে দেয়, তারে না দিলে সে দেবে। আমি একটা বাস্তব দৃষ্টান্তে বলি। ভাই, আমি এসে বললাম ভাই বিরাট অভাব, আমার 2 কিলো চাল দেওয়া যাবে? আমি বললাম হ্যাঁ সেটা চাল দেবে। এখন ভাত দূরে টান চলতেছে, ভাত দূরে টান যায়, ভাত দূরে টান চলতে চাল দেবো না। 2 কিলো চাল চাইছি, দেয়নি। পাশে একজন বলছে ভাই কি ব্যাপার বলেন, যে এরকম খুব অভাব, ছেলেবেলে না খেয়ে রয়েছে, 2 কিলো চাল চাচ্ছি, ধনী মানুষ তো দিচ্ছে। তো হয়তো আমার বাড়ি চলে। তো দেখলাম সে না চাওয়ায় বাড়ি রেখে নিয়ে 5 কিলো চাল দেয়। একই গ্রামে বাড়িতে, আমি তো সব চিনি। এখন চালটা নিয়ে আমি খুশি হয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, ছেলেটা বাদিয়ে 5 কিলো চাল নিয়ে দোয়া দুরুদ করতে করতে যাচ্ছি। ওই লোকের নামে আল্লাহ তুমি বরকত দিও। হঠাৎ করে দেখি ওই লোকের 5 বিঘে জমির একটা দাগ, 5 বিঘে জমির একটা দাগ আছে রাস্তার ধারে। 10 পিস গরু পড়িয়ে খাচ্ছে গপ গপ করে ধান।
10টা গরু পড়ে ধান খাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, যে লোকটা 5 কিলো চাল দিলে, আমি জানি ওই লোকটারই জমি, তাতে ফসল নষ্ট করতে গরু ছাগলে। ভাই আমি মানসিক জাত হলে সাইকেল থেকে নেমে গরু না তাড়াই যেতে পারবো? যেতে পারবো, গরু তাড়াবো তো ভাই। কিন্তু ওর পরের দাগটা ছিল ওই মালের, যে 2 কিলো চাল দেয়নি। আচ্ছা গরু তাড়াই বাইরে দেবো না ওই খেতে লাগাই দেবো? কি বলেন আপনারা? যা খাবি কিনতে খেয়ে যা। মহান আল্লাহ বলেন, তোমার 5 কিলো চাল দিলি, যদি তোমার ভিতরে এইরকম একটা মানসিকতা তৈরি হয়, আর না দেওয়ার কারণে যে এইরকম মানসিকতা তৈরি হয় যে এখানে নষ্ট কর, তাহলে বুঝে নাও আমি আল্লাহর রাস্তায় দিলে আমিও ঠিক সেইভাবে তোমার ফসল হেফাজত করি, আর না দিলে পোকামাকড় লাগাইয়ে ধ্বংস করে দেই। কথাটা মনে থাকবে। এটা আমার কথা না, রাসূল বলেছেন, যারা ফসলের যাকাত দেয়, যারা অর্থের যাকাত দেয়, তাদের অর্থ সম্পদ জলে স্থলে কোনো জায়গাতে নষ্ট হবে না। ভাই যারা বলবেন না সুবহানাল্লাহ। দিয়ে দেখেন বাঁশ কাক ভেঙে যাচ্ছে, তাও ওর কলজে সহ্য আছে, একটা বাঁশ মাদ্রাসায় দেবে না। কি বলেন? ধান চিটি হয়ে গেছে গতবার, অথচ কোনো মাদ্রাসায় 1 বস্তা দেবে না, কোন এতিমখানায় 1 বস্তা দেবে না, হিসাব করে 1 বস্তা করে দেবেন 10-এ। কিন্তু এটা হচ্ছে বর্ষার পানিতে যদি চাষ হয়, আল্লাহ ঝুমঝুম করে পানি দিচ্ছে, এই পানিতে চাষ করলে 10-এর 1 অংশ, আর আল্লাহর দেওয়া পানি মেশিন চালিয়ে যদি তুলতে খরচ আছে, এই জন্য তা 20 ভাগের 1 ভাগ দিয়ে দেখবেন ফসলে বরকত দেবে দেবে দেবে। হ্যাঁ, কিন্তু আমরা তো দেইনি। আপনি 10 টাকা ইনকাম করেছেন, 1 টাকা দেবেন। 100 টাকা ইনকাম করেছেন, 10 টাকা দিয়ে দেবেন দান করে, দেখবেন তার পরের দিন আরো ইনকাম বাড়িয়ে দেবে, আরো ইনকাম বাড়িয়ে দেবে। আর আমরা যদি সব বগল ডাবায় রাখি, ও খাবে ডাক্তারে। আল্লাহর রাস্তায় না দিলে, আল্লাহর কসম করে বলে হাদিসে এসেছে, যার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় হবে না, তার টাকা দিয়ে ফাংশন চলবে, তার টাকা দিয়ে এমন করে ভিডিও সিনেমা চলবে, তার টাকা দিয়ে যাত্রা চলবে, তার টাকা পূজোয় চাঁদা দিতে হবে। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, যেখানে সাদা তুলতেছে আপনার ও পথে না আনি আল্লাহ অন্য পথ দিয়ে বাড়ি বাড়ি ধরতে পারবে। যদি মনে করেন সৎ কাজে ব্যয় করব না, তা আপনার পুরো টাকা অসৎ কাজে আল্লাহ ব্যয় করাবে, এটা হাদিসে এসেছে। ভাই তাহলে নবীর এই ভালোবাসা মানে বছর সালে একদিন মিলাদ মাহফিল দিয়ে নবী পড়ে 2টো তাবারুক খেয়ে বাড়ি গেলাম, এর নাম ভালোবাসা না। নবীর জীবনে যা তিনি করেছেন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখানোর নাম হলো নবীর ভালোবাসা, মোহাব্বত। কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। তো নবী যে বরকত আমি আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, ভাইয়ের আমার, নবীজি দুনিয়াতে আসলেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, ইন্না কুন্না আহলাল জাহিলিয়া। ওই যুগটা ছিল মূর্খতা বর্বরতার যুগ বাবা। ওই যুগে নিয়ম ছিল, যখন কোনো ভালো বাচ্চা জন্ম নিত, দেখতে খুবই সুন্দর বাচ্চা, সঙ্গে সঙ্গে মানুষের নজর থেকে বাঁচানোর জন্য তারা কালো হাড়ি দিয়ে ঢেকে দিত। খাসাইসুল কুবরা কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সেই জামানায় ইন্না কুন্না আহলাল জাহিলিয়া, তারা ছিল একটা জাহেল জামানার মানুষ, জাহেল জাতি, মূর্খ জাতি। ওদের একটা নিয়ম ছিল, বাচ্চা ভালো হলে নজর থেকে বাঁচানোর জন্য কালো হাড়ি দিয়া কিছুক্ষণ তারা ঢেকে রাখতো। কিন্তু হাড়িগুলো থাকতো, ভাইয়ের আমার, ঢালাই হাড়ি না, ছিদ্র ছিদ্র করা থাকতো। চাল ধোয়া হাড়ি দেখেছেন? চাল ধোয়া হাড়ি দেখেন বোধ হয়, বাংলাদেশে আছে চাল ধোয়া হাড়ি, মানে ওই অ্যালুমিনিয়ামের হাড়ি, এত সুন্দর করে ছিদ্র করা, হ্যাঁ, চালের ভিতরে বালি থাক, ছোট ছোট পাথর থাক, ওখান থেকে বেরিয়ে যাবে, অথচ চাল যাবে না। ওই হাড়িতে করে চাল ধোয়। আমাদের এখন ধুয়ে এরকম করে একটু কাজ করে দেয়, অত অনেক ময়লা থেকে যেতে পারে, কিন্তু ছিদ্র করা। আগে এক ধরনের পিঠে হতো, আটা দিয়ে করতো, আর ঢুটি পিঠে বলা হতো। ভাই ওই মেটি হাড়ি ছিদ্র করা, একটা পাত্রে পানি দিয়ে জাল দিত, পানি দিয়ে বাষ্প উঠতো, আর ওই হাড়িটাই মানে আটা যেগুলো চটকানো রয়েছে মতন, ওই খুশি খুশি মতন হতো, ওইগুলো দিয়ে ওই হাড়িটা ওর উপরে চাপিয়ে দিলে ভাবটা উঠতো, উপরে চাপা দিলে এটা ঢুটি পিঠে তৈরি করতে ওটা দিয়ে। আগে, এখন তো সব বসবে না, এখনকার মা বোন বেকার। হ্যাঁ, আগে তারকে
কাড়াইয়ে খাতি হতো, এখন তো কাড়াইনি চালি খাচ্ছে বাপ। এরকে কাজ হচ্ছে কি বলেন? এ মেয়ে লোক কয় প্রকার জানেন? মেয়ে লোক হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বেটা ছেলে 3 প্রকার। বেটা ছেলেও 3 প্রকার, মেয়েরাও 3 প্রকার। আমরা বেটা ছেলে 3 প্রকার। এক হলো আদম, আর এখন 2 প্রকার হয়েছে উদম আর গুদম। গুদম ভরে বাপের হোটেলে খেয়ে উদম মতন ষাঁড়ের মতন ঘুরতেন, নামাজ নেই কালাম নেই, শুধু গেম খেলাচ্ছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আদম, উদম, গুদম এই হচ্ছে বেটা ছেলে মদ্দা লোক। আর মেয়েরাও এরকম 3 প্রকার। মা ছিল হাওয়া, এখন 2 প্রকার হয়েছে খাওয়া আর শোয়া। না ভুল বলছি? খাচ্ছে আর সচ্ছে, খাচ্ছে আর সচ্ছে, নামাজ নেই কালাম নেই। হ্যাঁ, এর ভিতরে 2 প্রকার জান্নাতি। এক হলো আদমের জাত আর হাওয়ার জাত জান্নাতি, আর উদম আর খাওয়া আর শোয়া আর উদম আর গুদম এই 4 প্রকারের মাল দিয়ে বলে আল্লাহ বলে আমি ভরে দেবো জাহান্নামের গুদম। এখন বাড়ি যাই চিন্তা করবেন আমি 6 প্রকারের ভিতরে কোন প্রকারে, উদম গুদম না খাওয়া শোয়া না আদম হাওয়া। যদি আদম হাওয়ার জাত হয় এরা জান্নাতে যাবে, আর যদি উদম গুদম হয় তো মনে করবো আমার দ্বারাই গুদম ভর্তি করা হবে। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। তাই আমি জাহিলিয়াতে যুক্ত তো রসুল তো কত সুন্দর, কি বলেন? রসুলের সেই তো সুন্দর কিছু আছে? আল্লাহর পরে সব থেকে সুন্দর কে? রসুল। কত সুন্দর বলি আমি সারা রাতে শেষ করতে পারবো না। মা আমেনা বলেন আমার জীবনে আমিনা আব্দুল ওহাবের মেয়ে, আমি আমিনা বর্ণনা করতেছি জগতের মানুষেরা শোনো। আমি জীবনে কোনোদিন মোহাম্মদের মতন এত সুদর্শন এত সুন্দর আমি কোনো মানুষ দেখি নাই। আব্দুল মুত্তালিব নবীর দাদা বাইরে দাঁড়িয়ে কথাটা শুনে ধমক দিয়া বলছে বৌমা তুমি মেয়ে লোক কত দূর আর গেছো, কয়টা দেশ আর তুমি ঘুরেছো, মেয়েরা আর কত দূর যেতে পারে একটা বাড়ির বউ। এই জন্য তুমি আর কি জানো, তুমি আর কি দেখেছো? আমি আব্দুল মুত্তালিব পৃথিবীর প্রতিটা দেশে ব্যবসার উদ্দেশ্যে আসা যাওয়া করেছি, যাওয়া আসা করেছি, বিশ্বের तमाम দেশে ব্যবসা করার উদ্দেশ্যে আমি গেছি আসছি, কিন্তু আমার লাইফে আমি এত বুড়ো হয়ে গেছি আমি এখনো পর্যন্ত মুহাম্মাদের মতন এত সুন্দর বাচ্চা আমি আব্দুল মুত্তালিব দেখিনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার 18 বছরের একজন যুবক, ভাইয়ের আমার ধমক দিয়েছে আব্দুল মুত্তালিবকে, এই বুড়ো তুই কি করে দেখবি আমি আমার বয়স আজ পর্যন্ত মুহাম্মাদের মতন এত সুন্দর কাউকে দেখিনি। অথচ যুবকের বয়স 18 বছর, আব্দুল মুত্তালিবের বয়স চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে বাবা, 10-15টা বাচ্চার বাবা, 9 থেকে 10 জন ছেলে, 4টে মেয়ে, তাহলে 14-15টা বাচ্চার বাপ। তারা ধমক দিচ্ছে 18 বছরের যুবক, এই বুড়ো তুই কি করে দেখবি আমি তাই দেখিনি। আচ্ছা এইরকম যদি কেউ বলে 18 বছরের যুবক যদি 80 বছরের বুড়োরে বলে তুই কি করে দেখবি আমি তাই দেখিনি, তাহলে বুঝতে হবে এ যে ইচড়ে পাকা, এতে কোনো সন্দেহ নেই। এই যে ইচড়ে পেকে গেছে তাই হবে না। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। এখন ওই যে তোর বাড়ি কোথায়, তোর বাপের নাম কি রে, বেশি বড্ড পেকে গেছো বোধহয় নাকি? যুবক বলে বুড়ো রাগারাগি করলে হবে না, তোমার মার বিয়ে পর্যন্ত আমি দেখেছি। বলে কি বলে? বলে তোমার মায়ের নাম ছিল সালমা, তোমার নানার নাম হলো আমর, মদিনায় বাড়ি। এমন করে এই মদিনার সালমাকে তোমার বাবা হাসিম বিয়ে করেছিল, আর বিয়ের পরে ব্যবসা করতে যায় প্যালেস্টাইনের গাজায় মৃত্যুবরণ করে। তোমার এমন করে নাম ছিল সাহেবা, পরবর্তীতে ডাক নাম হয়েছে আব্দুল মুত্তালিব। গোষ্ঠীর খবর সব বলতেছে এই যুবক। ডাক দিয়া বলে যুবক কি করে এগুলো জানো? বলে আব্দুল মুত্তালিব তুমি শোনো, আমারে তুমি এমন করে দুনিয়ার কোন যুবক মনে করো না। আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, আমি হলাম স্বয়ং জিবরাইল আমিন। এই পৃথিবী ঘুরতে
সময় আমার লাগে না রে আব্দুল মুত্তালিব, 1 সেকেন্ড সময় লাগে না। 7000 বছর রাস্তা দূরত্ব, আমি বসবাস করি সিদরাতুল মুনতাহায়, আমার আসতে সময় লাগে না। এই পৃথিবী ঘুরতে সেকেন্ডও সময় লাগে না রে। হে আব্দুল মুত্তালিব, আমার জীবনে কত কোটিবার আমি এই দুনিয়াটা ঘুরলাম, কিন্তু আজ পর্যন্ত মুহাম্মাদের মতন এত সুন্দর বাচ্চা আমি জিবরাইল দেখিনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এমন করে আমি তাফসিরের ভিতরে রুহুল বায়ানের ভিতরে দেখছিলাম, জিবরাইল আমিন আসছে, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবী ফাতেমাতুজ জোহরা, নবীর কন্যা মা ফাতেমা তানার ডাক দিয়া বলে, মা তোমার ছোট চাচা এসেছে, একটু বসতে দাও। ভাইয়ের আমার, জিবরাইল আমিন এদিকে ওদিকে দেখে, কি ব্যাপার ছোট চাচা কারে বলে? জিবরাইল আসতেন দাহিয়াতুল কলবির সূরাতে, দাহিয়া কলবির সাহাবাদের ভিতরে একজন সুদর্শন সাহাবা, ওই রূপে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসতেন। ফাতেমা বুঝতে পারতেন না, কেউ বুঝতে পারতেন না, কথাবার্তা চলতো, সবাই মনে করতো দাহিয়া কলবি কথা বলতেছে, অথচ তিনি জিবরাইল। ভাইয়ের আমার, তাই ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার ছোট চাচা আসতেছে, বসতে দাও। তাফসিরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, জিবরাইল আমিন এদিক সেদিক দেখে কাউকে না পাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট চাচা কাকে বললেন? কাউকে তো দেখি না, কাকে বসতে দেওয়ার কথা বললেন? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল তুমি হলে আমার ফাতেমার ছোট চাচা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আখি জিবরিল, তুমি হলে, ও ভাই জিবরিল, আমার মেয়ের ছোট চাচা হলে তুমি। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তা কেমন করে হয়? আপনি তো আসলেন সেদিন মা আমিনার গর্ভ থেকে, অথচ আমি ছোট হলাম কেমন করে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমার বয়স কত? তাফসিরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, জিবরাইল আমিন বলে, কত বয়স বলতে পারবো না, তবে আকাশের ভিতরে একটা তারকা উদয় হতো, ওই তারকাটা 70,000 বছর পরে একবার উদয় হতো। ওয়াল্লাহি, আল্লাহর নবী কসম দিয়ে তারপরে বলছেন, বাবা ওই তারকাটা 70,000 বছর পরে একবার দেখা যেত, আবার 70,000 বছর তারা দেখা যেত না, প্রতি 70,000 বছর পরে একটা দিন দেখা যেত। এই তারকাটাকে আমি জিবরাইল ইয়া রাসূলুল্লাহ 1-2 বার না, আমি 72,000 বার দেখেছি। 1-2 বার না, তাহলে 70,000 পরে একবার ওঠে, 70,000 বছর পরে একবার ওঠে, জিবরাইল উঠতে দেখেছে কতবার? 72,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত একটু বলেন, একটু ধারণা কত বয়সে বেশিদার আপনি আমার ছোট কন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে আমি নবী বলতেছি, জিবরাইল তুমি শুনে রেখে দাও, আল্লাহি, আল্লাহর কসম, ওয়া কসমিয়া, আল্লাহি আনা যালিকাল কাওয়াকিব, যেই তারকাটাকে তুমি 72,000 বার উঠতে দেখেছো জিবরিল, ওই তারকাটা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। অথচ বক্তা বলতেছে সেদিন এসে 40 বছর বয়সে নবী হইয়ে, তাহলে ঘোড়ার ডিম দিয়ে গেল জিবরাইল। এর গা শুধু ভোতা কুরুল দিয়ে সোলা করা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য যে সমস্ত দেশে কোম্পানি আনতে নেই বাবা, কোম্পানি দেখতে, কোন কোম্পানি কি বলে? তাফসিরে এসেছে তারকাটা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূল, আল্লাহি, নবী কসম করে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আনা যালিকাল কাওয়াকিব, যে তারকাটা তুমি দেখেছো 72,000 বার, ওই তারকাটা আমি ছিলাম স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এইবার যদি কেউ বলে নবী এসে তারপর 40 বছর বয়সের নবী হয়েছে, তার কাছে কি মার মারতেই হবে, একদম ধরি বেঁধে রাখবেন, অসুবিধা হলে ফোন করবেন। আর এই সমস্ত শয়তান বজ্জাত ভিটে না তোলাই ভালো, কারণ মানুষের মাথা গুলি দেবে, মানুষের মাথা গুলি দেবে। এগুলো নাকি বেদাত করা যাবে না, হারাম, বিভিন্ন রকম ফতোয়া ফারাত চলতে। আচ্ছা বলেন, এখন বর্তমান যা আলেম আছে, আপনাদের ছোট্ট করে বলি, বর্তমান যা আলেম আছে, সব আলেম এক জায়গায় করলে আমার আল্লামা হুজুরের ঠ্যাঙের সমান হবে? পশমের সমান হবে না।
অত বড় একজন আলেম ছিলেন, জগৎ বরেণ্য আলেম আল্লামা হুজুর। আল্লামা নাম দেওয়া, আল্লামা, অধিক জ্ঞানের, অপরিসীম জ্ঞানের অধিকারী তিনি ছিলেন, পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি একটা কিতাব লিখেছে মিলাদে মোস্তফা। অনেকের ঘরে থাকলে থাকতে আছে না, নেই? আছে কারো ঘরে? তা কেন বা কেন? খৈনি কিনে কিনে খাও, হ্যাঁ? ও কেনবার পয়সা জুটবে না। আল্লামা হুজুরের কিতাব যদি কারো ঘরে থাকে, আল্লামা হুজুর বলেছেন যার ঘরে আমার কিতাব থাকবে আমি রুহুল আমিন তার ঘরেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি, আমি বেঁচে থাকাকালীন যেমন তোমাদেরকে গুমরা করতে পারিনি, বিপথে চালাতে পারিনি, আমার একটা কিতাব থাকা মানে আমি রুহুল আমিন স্বয়ং তোমাদের বাড়িতে থাকা। একটা কিতাব কেনার মুরদ হয়নি, কত পয়সা এদিক সেদিক ব্যয় করি, আর ওই ইউটিউবে ওই মাল পাচ্ছে। রাগ করবেন না সোনামানিকেরা ভাই, আল্লামা হুজুরের এই কিতাবটা কিনবেন, বলেন ইনশাআল্লাহ। মিলাদে মুস্তাফা, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জীবন আদর্শের কথা তিনি ভরপুর রেফারেন্স দিয়ে, বহু বড় বড় কিতাবের দলিলপত্র রেফারেন্স দিয়ে তিনি কিতাবটা লিখেছেন। তার ভিতরে রয়েছে নবী দিবস করা বৈধ, করলে বরকত হবে। করলে কি হবে? বরকত হবে। আর যারা এটা করবে না, তুচ্ছ মনে করবে, এ জাতের কপাল ফাটবে, এ জাতের কপালে ঝেঁটা লাগবে, কোনো সন্দেহ নেই। ভাই, ভারতবর্ষের, ভারত উপমহাদেশের বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনিও বাড়িতে প্রতি বছর এই মাসে নবীর নামে জীবন আলোচনার মাহফিল দিতেন এবং তাবারুক বিতরণ করতেন। ভাই, এক বছর তার অসুবিধার কারণে ভালো তাবারুক না করতে পারলেও তিনি সেদিন ছোলা দিয়ে তাবারুক দিয়েছিলেন। কি দিয়ে? ছোলা ভিজিয়ে। তো রসুল ছোলা খাচ্ছে স্বপ্নের ভিতরে, শাহ ওলিউল্লাহ দেখছে রসুল দাঁড়িয়ে ছোলা খায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোলা পেলেন কোথায়? বাবা, তুমি যে সবরেসানির পরে নিজের হাতে ছোলা বিতরণ করছিলে আমার জীবন আলোচনা করে, তো আমি রসুল ওখানে ওই মাহফিলে উপস্থিত হয়েছিলাম, তা আমি তোমার হাত থেকে ছোলা নিয়েছি, সেটাই খাচ্ছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর এই জাতিকা কি যেটা লিখেছে বুঝতে করা যাবে না, এটা বেদাত। তাহলে আল্লামা হুজুর যদি করে থাকেন, দাদা হুজুর যদি করে থাকেন, এখন যে হুজুর বলুক, যাই করুক, আমরা তার কথা শুনবো? যেটা করা যাবে না। এতে একমাত্র সবাই যতদিন বেঁচে থাকবো নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আমরা এই ধরনের মিলাদ মাহফিল, জীবন আলোচনার মাহফিল কায়েম করব, বলেন ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ, কতজন রাজি একটু তাকবীর দেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসব হচ্ছে যারা এসব বলছে, এরা সব আহলে হাদিস, এরা সব আহলে হাদিস। আর এদের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইহুদিরা। এদের পৃষ্ঠপোষকতা কারা? ইহুদিরা, এক প্রকারের দালাল। হ্যাঁ, রাগ করবেন না সোনাসাদ মানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি ভাইয়ের আমার। তো যেই কথাটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যখন জিবরাইল বলতেছে আমি তাই দেখিনি, আল্লাহ ধমক দিয়ে বলে, জিবরাইল কি করে দেখবা? জিবরিল তুমি দেখবা কোথা থেকে? শুনে রেখে দাও। আমিনা বলে আমি দেখি নাই, আব্দুল মুত্তালিব বলছে আমি দেখি নাই। এগুলো তো আমি আল্লাহ শুনতেছি, তুমিও বলতেছো আমি দেখি নাই, আমি আল্লাহ বলতেছি শুনে রেখে দাও, আমি আমার নবীর মতন করিয়া রে কোন কাউকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করি নাই। করলেই না দেখবা, এরকম যদি তৈরি করতাম সৃষ্টি, তাহলে তো দেখবা আমি আল্লাহ আমার নবীর মতন করি, এত সুন্দর করে আমি কাউকে সৃষ্টি করিনি। নবী কত সুন্দর। ভাইয়ের আমার, মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি একদিন সুই সুতো দিয়া খেতা সেলাই করতেছিলাম, বাড়িতে বাতি জ্বালাবার মতন কোন তেল ছিল না সেদিন, কারণ নবীর ঘরে অভাব অনটন লেগেই থাকতো। ভাইয়ের আমার, নবীজির জীবন যাপন ছিল সাদাসিধা জীবন, কিন্তু চাইলে বাদশাহী জীবন গ্রহণ করতে পারতেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবরি কষ্ট করা লাগবে না, তুমি একবার আমাকে বলো, যদি তুমি একবার বলো আমি উহুদ পাহাড়টাকে খাঁটি সোনা বানাইয়া চাকা লাগায়া দিব, তোমাকে বহন করে নিতে হবে না। তুমি যেখানে যখন যাবে উহুদ পাহাড়টা চাকা লাগানো সোনার পাহাড় তোমার পিছনে পিছনে চলতে থাকবে। তুমি যদি বলো, ডাক দিয়া বলে, আল্লাহ
আমার অত ধন সম্পত্তি দরকার নাই। আল্লাহর নবী নিলেন না, গরিবী অবলম্বন করলেন। অভাব অনটনের ভিতরে থাকবো, শুকরিয়া আদায় করব। যখন আমি কিছু খাবো, অভাব অনটনে পড়লে আমি ধৈর্য ধারণ করব। জানাকে দুজাহানের বাদশা বলা হয়। টানার বাড়িতে চুলোয় 15 দিন পর্যন্ত আগুন জ্বলতো না। অথচ দুজাহানের বাদশা, শুধু এই জগতের না, পরজগতের বাদশা তিনি, অথচ 15 দিন চুলো জ্বলতো না, পেটে পাথর বেঁধে থাকতেন। চিন্তা করেন। আর আমাদের এই রসুল পাথর বেঁধিয়ে কোনোদিন বলেনি যে আমার পেটে পাথর বাঁধা খিদের জ্বালায়। কারো বলেছে কোনোদিন? একদিন ধরা পড়ে গেলেন, পড়িয়ে দেওয়ার কারণে চাদর উঠে গেছে, লম্বা ঘটনার ওদিকে আমি যাবো না। আর আমাদের যা বউরা বাপ, যদি 1 শ্বাস খাওয়া না হয় 3 গ্রাম ঢোল পিটবে ওই দিন। জাঙ্গা মিনিষেটা কাজ কাম করে না, না খেয়ে রয়েছে দুপুরবেলা। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই জন্য মুসলমান, প্রকৃত মুসলমান হতে গেলে মুসলমানদের 2টো গুণ থাকতে হবে। কয়টা? কোরআনে এসেছে প্রকৃত মুসলমান যারা হবে তাদের গুণ হবে 2টো। 1 নম্বরে সুখে শান্তিতে শুকরিয়া আদায় করা, আর 2 নম্বরে বিপদে পড়লে, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করা। এই 2টো গুণ বিশিষ্ট মুসলমান। আর 2টো গুণের কোনো একটা না থাকলে এটা মুসলমান, প্রকৃত মুসলমান ওই নামধারী গরু খাওয়া। তা আমাদের সুখের সময় শুকরিয়া তো আদায় করে না, বিপদে পড়লে কি বলে, আল্লাহ কি জ্বালাই ফেলিস আমারে। ভাই বুঝতে পারতেন না কি সর্বনাশ বলেন ভাই। তো যে কথা বলছিলাম, নবী স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার বাড়িতে তেল ছিল না বাতি জ্বালাবার মতো। হঠাৎ করে সেলাই করতে করতে সুচটা পড়ে গেল। আমি অন্ধকারে খুঁজে পেলাম না, যেহেতু ঘরের ভিতরে তো আর অন্ধকার, এই জন্য খুঁজে পাই না। মনে মনে চিন্তা করে, এশার বাদে নবীজি আজকে আমার বাড়িতে থাকবে, আমার ঘরে। ভাইয়ের আমার, মা আয়েশা বলেন, নবীজি এশার নামাজ অন্তে যখন আমার ঘরের ভিতরে কামরার ভিতরে ঢুকলেন, আমি নবীজির নূরের আলোতে সুচটা কুড়িয়ে পেয়েছিলাম। আরো জোরে বলেন, কি চেহারা বলেন দি। রাঙ্গা যুবকেরা, কোন এক মেয়ে লোক দেখেছে ফেসবুক চালাতি, সকালে কাজ করতে, কি যে দেখলাম, কি যে দেখলাম, তুই ফেদা দেখিস। হ্যাঁ, ফেসবুকে ঘষতে আঙ্গুল সারা রাত। ভাই ফেসবুকে না ঘষে জন যুবকেরা, আমার মায়েরা বোনেরা, ফেসবুকে যে টাইমটুকু তুমি আঙ্গুলটা ঘষতেছো, ওই টাইমটুকু যদি কোরআন না জানো, কোরআনের পাতা আঙ্গুল ঘষলে তোমার কপাল খুলে যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? পড়তে না জানলে কোরআনটা নিয়ে প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল ঘোরালে সব আছে না নেই? আছে। কিন্তু সে জায়গায় আল্লাহর দেওয়া আঙ্গুলটা তুমি বুলাতে পারলে না, কপাল ফাটা। শুধু মোবাইলের স্ক্রিন চালাচ্ছ, বুঝতে পারবা কবরে গেলি কটা ধানে কটা চাইল হয়, বুঝতে পারবা। তখন এই মৌলবীর কথা কাজে লাগবে, তখন কাজে লেগে তখন মনে পড়ে কোনো লাভ হবে না। তাহলে নবী কত সুন্দর সেটা বোঝাচ্ছে। ভাইয়েরা আমার, এই নবীর চেহারা, যেহেতু নবী ছিলেন নূরের, কিসের বলেন না, যারা সুফ আছেন মাটির, নবীজি নূরের, মাটির কিছু অংশ ছিল। আমরা কিসের? মাটির ছিলেন আদম। মাটির ছিলেন কে? আদম। আমরা মাতা পিতার বীর্যের মাধ্যমে হয়েছি, তবে আমাদের ভিতরে 1 সিমটি করে মাটি আছে। কয় সিমটি? 1 সিমটি। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষকে দাফন করা হবে যে জায়গায়, ওই জায়গার 1 সিমটি মাটি মানুষটার শরীরের ভিতরে থাকার কারণে ওখানেই মাটি হবে। যে মাটি দ্বারা যাকে বানানো, দাফনটা সেখানেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ভাইয়ের আমার, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, এমন করে লোকটার অমুক বাগানে দাফন হবে, এই জন্য ওখানকার 1 সিমটি মাটি লইয়া তুমি এমন করে মায়ের পেটের ভিতরে বীর্যের সঙ্গে ফাটাইয়া ঘুর দিতে থাকো। এই ঘুর দিতে দিতে 40 দিনে রক্তপিণ্ড তৈরি হয়, এরপরে গোশত হাড়হাড্ডি হইয়া সুম্মা নুখরিজুকুম তিফলা, সময় মতন বাচ্চা আকারে ডেলিভারি হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের পেটে বাচ্চা এমনি এমনি হয় না, ফেরেশতারা বানায়। এমনি এমনি হয় না, ফেরেশতারা
বানায়। ডিম এমনি ফোটে না, ঢেউ লাগে, স্রোত লাগে, হ্যাঁ, এই জন্য ঘুর দেয়। এদেরকে মালাকুল আরহাম বলা হয়, গর্ভ সংরক্ষণকারী ফেরেশতা। ভাই তো এইভাবে করে বানায়। তো আমরা যেমন মাটির বলি, অথচ আমরা মাটির দ্বারা না, মাটির কিছু অংশ আছে এক সিমটি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলার পর সাহাবারা বললেন, হুজুর তাহলে আপনার ব্যাপারে? আমিও বাশার, আমিও মানুষ, আমি নূরের বটে, তবে আমার ভিতরেও মাটি রয়েছে, আমার ভিতরেও মাটি রয়েছে। তবে রাসূলের ভিতরে যে মাটি, সেটা দুনিয়ার মাটি না, সেটা ছিল জান্নাতের মাটি। কোন মাটি? জোরে বলেন। জান্নাতের মাটি আর এই মাটি এক না আলাদা? হ্যাঁ, এই মাটি দিয়ে গন্ধ বেরোয়, জান্নাতের মাটিতে গন্ধ বেরোয় না ঘ্রাণ বেরোয়? হ্যাঁ, মেশকম্বরের মতন ঘ্রাণ ছুটছে মাটি দিয়ে, আর এই মাটি দিয়ে গন্ধ বের হয় অনেক জায়গা দিয়ে। সৌরভ তো আর বেরোয় না, সুগন্ধ তো আর বেরোয় না, ও মাটি দিয়ে সুগন্ধ বেরোয়। ভাইয়ের আমার, তাহলে যিনি যেখানকার মাটি দিয়ে তৈরি, তার মাটি হবে, দাফন হবে সেই জায়গায়। এই জন্য জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, আমার বন্ধু ইন্তেকাল করলে জীবনে কোনোদিন উম্মতরে ফেলে আসবে না এই জান্নাতের বাগানে শোয়ার জন্য। এই জন্য নবী থাকবে, আমার বন্ধু থাকবে দুনিয়ায়, উম্মতের মায়ায়, বন্ধু কিন্তু আসবে না জান্নাতে। এ জিবরিল, জান্নাতের যে মাটিটুকু রয়েছে ওই জায়গাটারে উঠাইয়া, যেখানকার মাটি রয়েছে ওই জায়গাটা, জান্নাতের ওই অংশটারে উঠাইয়া মদিনাতুল মুনাওয়ারাতে লাগাইয়া দাও। তাহলে জান্নাতের সেই অংশটা মদিনায় লাগানো আছে। এই জন্য নবী শুয়ে আছে সেই জান্নাতের বাগানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে ঘুমায় দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে। আমার কথা না, রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মা আয়েশার ঘর আর এই মিম্বারের মিডিলের জায়গাটা হলো জান্নাতের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জায়গাটাও এখন জান্নাত হয়ে গেলে জান্নাত না, কিন্তু ওটা অরিজিনাল জান্নাত। যদি জীবদ্দশায় চামড়ার চোখে যদি জান্নাত দেখতে চাও, তাহলে ওই জায়গাটা দেখেই ওটাই প্রকৃত জান্নাত। দুনিয়া যেদিন শেষ হবে, ও জান্নাতের জায়গাটা জান্নাতের সঙ্গে যেখানে ছিল সেখানে যেই লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই তো যে কথাটা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলে আইয়ামে জাহিলিয়াতের যুগ তো ঢেকে দিয়েছে কালো হাড়ি দিয়ে। যেই মাত্র ঢেকে দিয়েছে, খাসায়েসুল কুবরার ভিতরে জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন, আমার নবীকে ঢেকে দেওয়ার সাথে সাথে নূরের তাজাল্লিতে কালো হাড়ি ফেটে চৌচির হয়ে গেছে। আর জোরে বলেন, কারণ নূর আটকে রাখা যায় না। কেন হাড়িটা চৌচির হলো? আমি আপনাদের কাছে বলি, তাহলে নূরের একটা ক্ষমতা আছে না নাই? কত ক্ষমতা, একটা বার বলি। মা আমেনা বর্ণনা করেন, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো সকালবেলায় প্রত্যুষে, একেবারে শবে সাদেকের সময়, এমন করে প্রত্যুষে যখন মোহাম্মদ আসলো আমার ঘরে, আমি তাকায়া দেখি মোহাম্মদের শরীরের নূরের ছটায় আমি শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছি। কয়েক মাসের রাস্তা সিরিয়া, শাম দেশ, মক্কা থেকে। বলতে আমি তাকায় দেখতে একদম আমার চোখের সামনে এরকম পরিষ্কার দেখা যাচ্ছে শাম দেশ, নূরের আলো। কত জ্যোতি বলেন ভাই। অনেকে আমারে বলে, হুজুর এই আলো গেল কি করে? পাহাড় পর্বত, বাড়ি ঘর, দরজা, ঝোপ জঙ্গল ছিল না? ছিল না। হাজার হাজার কিলোমিটার রাস্তা, দূরত্ব, এর মিডিলে কত বাড়ি ঘর, দরজা, ঝোপ জঙ্গল, পাহাড় পর্বত আছে না? নেই? আছে। হ্যাঁ, তাহলে গেল কি করে এই লাইট? আমি বললাম, শুনে রেখে দাও, এই যে লাইট, এই লাইটের ক্ষমতা নেই। পেটে কি আছে দেখা? বাড়ির টর্চ লাইট মারলে পেটে গোশত দিয়ে খেয়েছেন না মাছ দিয়ে খেয়েছেন না ডাল দিয়ে খেয়েছেন দেখা যাবে? যাবে না বাবা। ভাই আমার, কিন্তু দেখা গেল একটা
লাইট আবিষ্কার করেছে বর্তমান বৈজ্ঞানিকেরা, যে লাইটটাকে এক্স-রে লাইট বলা হয়। ভাইয়ের আমার, আপনার উপরে যদি মেরে দেওয়া হয়, হাড়ের ভিতরে কি খবর বলা যায় না যায় না ভাই, সবই কিন্তু দেখা যায়। এমআরআই লাইটে ঢুকিয়ে দিলে আপনি কি খেয়েছেন, কি আছে না আছে, সব নাড়ি ভুড়ি গোষ্ঠীর খবর আছে না নাই। তাহলে বাড়ির লাইট মারলে ভিতরে যায় না, এক্স-রে লাইট মারলে ভিতরে ঢুকে যায় না? ভুল বললাম? আচ্ছা, এর থেকে আরো পাওয়ারফুল লাইটের নাম হলো স্যাটেলাইট, যে পাহাড় পর্বত সব ভেদ করে ঢোকে। মানুষের বানানো এই ফেদার লাইট যদি পাহাড় ভেদ করে যায়, মাটির তলদেশে কি হচ্ছে, পানির তলদেশ দিয়ে মাছ কোন দিক থেকে যাচ্ছে আসছে সব দেখা যাচ্ছে। কথা ভুল বলছি না? ঠিক বলছি? তাহলে মানুষের বানানো এই লাইট যদি মাটি ভেদ করতে পারে, পাহাড় ভেদ করতে পারে, তা নূরের লাইট তো আরো কোটি কোটি গুণে উন্নত। সে লাইট পাহাড় পর্বত ভেদ করে সামনে শুনে দেখাতে পারে না ভাই? তাহলে আমার নবী নূরের, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী যে নূরের, এতে কোনো সন্দেহ নাই ভাই। সন্দেহ করার কোনো অবকাশ নেই, কোনো জায়গা নেই ভাই। তো নবী আসলেন দুনিয়ায়, নবী আসলেন দুনিয়ায়, নবী যে বরকত, এটা তার বাস্তব প্রমাণ। ভাইয়ের আমার, আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করলেন 12ই রবিউল আউয়াল সোমবারে। ভাইয়ের আমার, দুনিয়াতে আসার 12 দিন পরে তায়েফের হালিমা আসছে কাফেলার মানুষের সাথে। কাফেলা মানে দল, একসাথে করে বেড়াতো তখন, চোর ডাকাতির ভয়, ফাঁকা জায়গা। এই দলের মহিলাদের সাথে আসলেন, নিজের স্বামীও সঙ্গে রয়েছে বাবা। কিন্তু মা হালিমা রোগা হয়ে গেছে, এমন করে চামড়া জড়িয়ে গেছে, হাড়ের সাথে চামড়া জড়িয়ে গেছে, গোশত তেমন নাই বাবা। অভাব অনটনের কারণে, খাওয়া দাওয়া না করবার কারণে ভাইয়ের আমার একেবারে শুকিয়ে গেছিলেন বাবা। এই জন্য মক্কা নগরের ধনী যারা ছিল, এরা কিন্তু শুকনো মহিলা হালিমাকে বাচ্চা দিতে রাজি হলো না। কারণ তারা বুঝতে পারলো, হালিমারে বাচ্চা দিলে আমাদের বাচ্চা দুধের কষ্ট ঘুষবে না, কারণ শুকনো স্তন থেকে দুধ আসবে না। এই জন্য ধনীরা বাচ্চা দিল না। আর আমার নবী গরিব বলে, এমন করে এতিম বলে, বাপ নাই দাদার কত দিবে, পয়সা করি তেমন মিলবে না বলে অন্য মহিলারা নবীকে নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত হালিমাকে কেউ বাচ্চা দিল না, অন্য মহিলারা নবীকে এতিম বলে নিতে চাইল না। অবশেষে হালিমা একেবারে খালি হাত ফিরে যাওয়াটা মান সম্মানের ব্যাপার। তাই স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী, কেউ তো বাচ্চা দিতে রাজি হয় না, আর এতিমটাকে কেউ নিতে রাজি হয় না। যদি আপনি অনুমতি দেন, আমি ওই মোহাম্মদ এতিমকে আমি নিয়ে যেতে চাই। কারণ খালি হাতে গেলে মান ইজ্জতের ব্যাপার, তার দাদা খুশি হয়ে যা দেবে তাতেই আমরা খুশি। ভাইয়ের আমার, তায়েফের মহিলারা এমন করে বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিত পয়সার বিনিময়, পয়সার বিনিময় দুধ পান করাতো। আচ্ছা আপনি বলেন, এই যারা পয়সার বিনিময়ে তায়েফের মেয়েরা দুধ পান করাতো, নিশ্চয়ই তাদের প্রত্যেকের বাচ্চা আছে, বাচ্চা না হলে তো দুধ হবে না। আচ্ছা, নিজের বাচ্চাই দুধটা খাবে, তার একটা অংশ বেচে দিয়ে আমি পয়সা নিচ্ছি, তার মানে কত অভাবী লোক তারা, যে নিজের বাচ্চার দুধের একটা অংশ অন্য বাচ্চারে দিয়ে তার অভিভাবকদের কাছ থেকে পয়সা নিয়ে এরা জীবিকা নির্বাহ করত। কত অভাব অনটন না হলে এই কাজটা মহিলারা করে, এটা জ্বালাই বুড়ি করত। থাকো ভাই, তাহলে ভাই তো মা হালিমা স্বামীরই বলছে, যদি আপনি বলেন তাহলে এতিমটারে নেব। স্বামী অনুমতি দিলেন। মা হালিমা বলেন, জগতের মানুষেরা শোনো, আমি আবার এতিম মোহাম্মদকে বুকে তুলে নিলাম। আল্লাহর কসম করে বলি, মা হালিমা তো সাদিয়া বর্ণনা করেন, আমি যেই মাত্র বুকে তুলে নিলাম, তাকায় দেখি আমার শুকনো স্তনের ভিতরে দুধের জোয়ার লাইগা গেছে। আর জোরে বলেন ভাইয়ের আমার, তাহলে এটা বরকত না লক্ষ্মী ভান্ডার? না, আমি বলছি বরকত না লক্ষ্মী, আসলে আমরা বলবো ওটা বরকতি ভান্ডার। হ্যাঁ ভাই, আমাদের
আগে দেখতে হবে আমি লক্ষ্মী ভান্ডার বলবো কি বলবো না, টাকা নেব কি নেব না, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে লোকের, আছে না? আগে দেখতে হবে আমার পাঁচতলার মাটিটা কি, আমার পাঁচতলার মাটিটা দেখতে হবে। এন্ড মাটি যদি ভিজে হয় সেখানে আর ওই মুসাল্লা বিছিয়ে সেজদা দেওয়া যায় না, তাহলে দাঁড়াই ভর্তি হবে। কথা বুঝা গেছে? পাঁচতলার মাটি যদি পবিত্র হয়, শুকনো হয়, তাহলে আর কিন্তু দাঁড়াই পড়লি হবে না। আপনি দেখলেন হেঁটু সমান কাদা, তা এখন যদি বলেন এখানে সেজদা দেবো, তার মানে ইহা হচ্ছে রাম ছাগলের কোন কাণ্ডজ্ঞান নেই। কাদায় তো সেজদা দিতে বলিস, তো দাঁড়িয়ে পড়ার তো নিয়ম আছে। আগে দেখতে হবে আমি যে মাটিটায় আছি এ মাটিটা কোন মাটি। এখানকার মাটি আর বাংলাদেশের মাটি আর পাকিস্তান আরবের মাটি এক না। অর্থাৎ আমি কোন জায়গাতে আছি জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে। হিন্দু ভাইদের সাথে উঠা বসা করলে অনেকে নাক ছেড়ে না, ওদের সাথে খাতির রাখো। যখন দাঙ্গা বাঁধবে ওরা পাশে দাঁড়াবে না, ভালো লোক ছিল, মুসলমান হলে চল একটু পাশে যাই। মাটি দেখতে হবে। তাহলে মাটি বুঝে চাষ, মাটি বুঝে চাষ। হ্যাঁ, হুগলির মাটিতে আপনি যদি যে ধান লাগাই দেন খুব একটা ভালো হবে না, কিন্তু আলু পুঁতে দিলে বিরাট ভালো হবে। বর্ধমানের মাটিতে আলু না দিয়ে ধান দিলে বিরাট ভালো হয়। তাহলে এই ক্ষেত বুঝে চাষ। আমার দেখতে হবে মাটিটা কোন মাটি, সেই মাটির উপরে দাঁড়িয়ে আমাকে কিভাবে চলতে হবে। শুধু কোরআন হাদিসে আছে আর তুমি ডাইরেক্ট চালিয়ে দেবা, তা তোমার শত্রু বেড়ে যাবে, তোমার শত্রু বেড়ে যাবে। দূরে মৌলবীরা শুধু ধনী লোকের সাথে খাতির করে, কারণ ওখানে গিয়ে বড় বড় রসগোল্লা হয় মাছের মাথা, কারণ এটা ভুল কথা। ভাই নিয়ম হলো একজন আলেম, বড় বড় ম্যাট যারা বড় বড় টাকার পার্টি, কোটি কোটি টাকা, তাদের সাথে ভালোবাসা করো, তাদের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলো, ফোনে কথা বলো, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করো, করে কি করো ওর কাছে মাল ঝেড়ে নিয়ে দিনের রাস্তায় ব্যয় করো। জাকাতের পয়সা ঝাড়ো, বিভিন্ন পয়সা, এটা খাতির করতে হবে। কারণ ধনী লোকের সাথে খাতির না করলে, অর্থ না হলে ইসলাম চলবে না। ইসলামে যেমন অর্থ দরকার, প্রয়োজন আছে ইসলামে। হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে আমি কোন মাটিতে আছি, আমি কোন মাটিতে আছি। একদম গোড়া ভাবে চললে হবে না, কারণ আমরা মুসলমান আর বাংলাদেশি মুসলমান এক না। ওরা যেভাবে কথা বলবে আমার সেভাবে কথা বলা যাবে না। ওই কোরআনে আছে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল দিয়ে সুরুইয়ে বড়টার কাঁধে বাঁধাই দিয়েছে, কোরআনে আছে কিন্তু। তাই বলে তুমি ডাইরেক্ট অস করতে পারবে না, ডাইরেক্ট। হ্যাঁ, কারণ তারাও কষ্ট পাবে, কি বলেন, তারা শত্রু হয়ে যাবে। ইশারা ইঙ্গিত বুঝিয়ে দিতে হবে। তোমার ওয়াজটা বাদ দিলে তো অনেক ওয়াজ আছে, ঘটনা বুঝতে পারেন? রাগ করবেন না সোনা সাদ মানিকেরা। এই জন্য একটু মাটিটা দেখতে হবে, কাদা না শুকনো। যদি শুকনো হয় তাহলে সেজদা দেবো, আর কাদা হলে দাঁড়িয়ে চালাবো। এখন যদি গড়ে শুকনোর মশলা কাদায় নিয়ে দেন তাহলে কিন্তু মার খেয়ে দিয়ে নিশ্চয়ই ইশারাতান কথাগুলো বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। ভাই তারপরে কি করতে হবে, ধনী লোকদের সাথে খাতির বাতির করে টাকা পয়সা নিয়ে, আমাদের ভিতরে মেধা আছে অনেকের, আছে না, ব্রেন আছে কিন্তু টাকা নেই, গরিবের ছেলে, বিরাট ব্রেন কিন্তু টাকার অভাবে ভাই আইপিএস অফিসার হতে পারলো না, হ্যাঁ ডব্লিউবিসিএস পড়তে পারলো না, বিভিন্ন উচ্চ শিক্ষিত হতে পারলো না। সেই টাকাগুলো নিয়েই আমি দায়িত্ব নিলাম, তোর যত টাকা লাগে আমি দেব। কিংবা একজন ধনীকে আমি পটালাম, ভাই ব্রেন আছে কিন্তু টাকা নেই, আপনি একটু দেন না। আলেমদের সুপারিশ অনেকে শোনে। হ্যাঁ, আপনি এইভাবে ধনীদের সাথে খাতির করে গরিব যাদের ব্রেন আছে, যারা পড়াতে পারছে না, কেটে পড়তেছে মাধ্যমিকের আগে, কি বলেন? তাহলে প্রত্যেকটা স্তরে আমি সব মৌলবী হবে এটা শর্ত না, আমাদের আমাদের ভিতর থেকে প্রত্যেকটা স্তরে, একদম ঝাড়িদার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে দুই একজন করে মুসলমান থাকা দরকার। তা মুসলমান যাবে এমনি না, লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ, ডেভেলপ হতে হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই বলে আপনাকে আলেম হতে হবে, হাফেজ হতে হবে এটা কথা না। আপনি এতটুকু শিখুন আর আপনি জেনারেল লাইনে পড়াশোনা করুন, এতটুকু শিখুন যাতে নামাজটা আপনি পড়তে পারেন, রোজাটা আপনি করতে পারেন। মোটামুটি যতটুকু ইসলামের দরকার ততটুকু শিক্ষা করা ফরজ, তার বেশি তো না। আর সব যদি মৌলবী হও তো মুশকিল। হ্যাঁ, থানায় যদি একজন বড় বাবু যদি ওসি যদি মুসলমান হয়, তাহলে গেলে অন্তত বলে মৌলানা সাহেব আসছে বসেন,
হ্যাঁ, সুপারিশটা নেবে। আর যদি সেখানে সব দাদাবাবুরা থাকে, হ্যাঁ কেডারও টুপিওয়ালা বের করে দে, পরে হচ্ছে। এই জন্য সর্বস্তরে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, আইপিএস অফিসার, এসডিও, বিডিও, সর্বস্তরে দুই একজন করে আমাদের থাকা দরকার। আমাদের যে পার্সেন্টেজ দিয়েছে চাকরির, সে পার্সেন্টেজ আমরা পূরণ করতে পারছি না, কারণ শিক্ষা নেই। এই জন্য আমাদের ভিতরে যাদের অর্থ আছে, অন্তত সেই অর্থ দিয়ে অন্তত মিশন খোলা দরকার। মিশন হিসাব ফিরি ফিরাই মারিতে নবঢং ঢঙে হবে না, মিশন খুলতে হবে। সেখানে নামাজ কালাম সব হবে, 5 ওয়াক্ত নামাজ হবে। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের, হ্যাঁ আল্লাহ কোরআন নাজিল হয়েছে শিক্ষা কথা দিয়ে, ইসলাম শুরু হয়েছে শিক্ষা কথা দিয়ে। আল্লাহ যেন আমাদের শিক্ষা এই শিক্ষাটা যেন লাভ করার সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন শিক্ষিত হতে পারি, আমরা যেন ইসলামের ধারক বাহক হতে পারি, সর্বস্তরে আমরা যেন থাকতে পারি, বলেন আমিন। তো যে কথাটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই তানাকে কোলে নিয়েছে, বরকতে ভরে গেছে। আচ্ছা বলুন তো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালে এই মা হালিমা কিছু পাবে না? পাবে না? পারিশ্রমিক কিছু তো পাবে। হয়তো এতিম তার দাদা পয়সা দেবে, তা যারা ধনী লোক তারা না হয় 500 দিল, 500 দিরহাম কি 500 দিনার, তো দাদা অন্তত 200 তো দেবে। ফ্রি তো নিয়ে যায়নি হালিমা, অর্থের বিনিময়ে নিয়েছে। ভাই এখানে এটা বোঝার দরকার, হালিমা তো দুধ পান করাবে, অর্থ পাবে, তাহলে তার বরকত হওয়ার কি দরকার? ফ্রি হলি নাই বরকত হতো, যে খালেজ দিলে খাওয়াচ্ছে, পয়সা করি নেবে না। কিন্তু এখানে অর্থ পাবে, তারপরেও আল্লাহ বরকতে তার দুধে ভরে দেয়নি, তার উটের বাটে দুধ ভরে গেছে। বাড়িতে যে এই জায়গায় ছাগলগুলো যা শুকনো ছিল, তাদের বাটগুলো ঝুলে মাটিতে টাচ করতেছে দুধের ভারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই এ বরকত কোনোদিন আর কমেনি। ভাই আমি বোঝাতে চাইছি, তাহলে নবীকে দুধ পান করিয়ে পয়সা নেওয়ার পরেও যদি এত বরকতের অধিকারিণী হয় মা হালিমাতু সাদিয়া, সেই নবীর দাদা বলেন, চাচা বলেন, কেউ তো আমাদের আজ পর্যন্ত পয়সা দেয়নি আর দেবে না মিলাদ মাহফিলের জন্য, আমরা খরচ করি। তাহলে তিনি পয়সা পেয়ে যদি এত বরকতের অধিকারিণী হয়, নিশ্চয়ই আমরা উম্মতেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে করতেছি, আমরা বরকত থেকে বঞ্চিত হব বলে মনে হয় না। আল্লাহ বরকতে ভরে দিবে, যদি সত্যিকারে খালেজ দিলে হয়। নিয়তটা ঠিক রাখতে হবে, খালেজ দিলে। হ্যাঁ ভাই নবীর জন্য উজাড় করে দিবেন, আল্লাহ আপনার বরকতের দুয়ার খুলে দিবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। দেখতে দেখতে 12টা বেজে গেছে, অবস্থাটা কি? ওই আমার অনেক দায়িত্ব রয়েছে, এই জন্য বলি বাপ, এই নবীর মহাব্বত ও ভালোবাসায় একটা কথা বলি, যে তায়েফে এত বরকত, সব থেকে বেশি মার খেয়েছে ওই তায়েফে, তাই না? তায়েফে মার খেয়েছে না? ভাই তায়েফের মারির চোটে রসুলের এই জুতো মুবারক নালাইন, এই জুতো মুবারক রক্তে রঞ্জিত হয়ে আটকে গেছে, পাঁচ সাথে রক্তের সাথে জাম হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। কি মার মেরেছে, বেহুশ হয়ে পড়েছে, আবার তুলে দাঁড় করিয়ে দেয়, হুশ ফিরলে আবার মারে, আবার বেহুশ হয়ে যায়, আবার দাঁড় করিয়ে দেয়, হুশ ফিরলে আবার পিটায়। এইভাবে যারা মেরেছিল 3 জন নেতা। কয়জন নেতা? 3 জন নেতা। ভাই এই 3 জন নেতার নেতৃত্বে রসুলকে মারা হয়েছিল তায়েফের ময়দানে। তায়েফের